যে ক্ষমতার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, এটা আসলে এখনই যে আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়েছে বিষয়টা তা না। ক্ষমতার প্রতি লোভ মানুষের অন্তরের মধ্যে চিরকাল ধরে আছে। ফেরাউন জানে সে যে জাহান্নামী হবে, ফেরাউন জানে সে যে রাজত্বের কারণে নিজেকে মাবুদ বলে সে যে বলেছে আল্লাহ তাআলা, সে বলেছে আনা রাব্বুকুমুল আলা, ফাকালা, সে বলল, অর্থাৎ ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় রব। ফেরাউন কিন্তু জানতো যে সে যে ভুয়া রব, এটা কিন্তু সে নিজেও। আপনি দেখবেন মানুষ ক্ষমতার প্রতি আর অর্থের প্রতি বেশি লোভ থাকে। একটা মুমূর্ষ রোগীকেও যদি আপনি ক্ষমতার কথা বলেন তখন দেখবেন সে কিন্তু ক্ষমতা লোভী। সে কিন্তু তারপরও এই চেয়ার, এই সিট কিন্তু সে সহজে ছাড়ে না। সে কেন তার ক্ষমতা লাগবে তা জানে না, তবে লাগবে এটা বুঝে, লাগবে এটা বুঝে। বুখারী শরীফের একটা হাদিস আছে, ৭১২২ নং হাদিস। এই হাদিসটি হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা বর্ণনা করেন। হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, আল্লাহর হাবিব আমাকে বলেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, ও আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারা, তুমি কখনো পদ পদবী, নেতৃত্ব, ক্ষমতা তুমি কখনো চেয়ে নিও না। তুমি কখনো ক্ষমতা চেয়ে নিও না। ফাইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন বুকিলতা ইলাইহা, যদি তুমি সেই পদ বা সেই ক্ষমতা তুমি যদি চেয়ে না নাও, লোকেরা যদি সন্তুষ্ট হয়ে তোমাকে দেয়, বুকিলতা ইলাইহা, তাহলে তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তুমি কখনো ক্ষমতা চেয়ে নিও না। লোকেরা যদি তোমাকে যোগ্য মনে করে তাহলে লোকেরা তোমাকে সেই ক্ষমতার মধ্যে বসাবে, সেই পদের মধ্যে বসাবে। যদি তুমি যোগ্য হও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি সাহায্য প্রাপ্ত হবে। ওয়া ইন উতিতাহা আম মাসআলাতিন উইনতা ইলাইহা, আর যদি তুমি কখনো ক্ষমতা বা পদ পদবি চেয়ে না হও তাহলে সেটার সম্পূর্ণ দায়ভার তোমার উপর চাপিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? যে তুমি কখনো ক্ষমতা চেয়ে নিও না। যদি তুমি ক্ষমতা চেয়ে নাও তাহলে সেটার সম্পূর্ণ দায়ভার তোমার উপর যাবে। আর যদি লোকেরা তোমাকে যোগ্য মনে করে দেয় তাহলে তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। তাহলে যারা ক্ষমতার জন্যে মারামারি, খুনাখুনি, দ্বন্দ্ব, ফাসাদ সৃষ্টি করে, এই হাদিস থেকে এই বার্তা পাওয়া যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। ২, মুসলিম শরীফের ৪১১৯ নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যরকে ডেকে বলেন, ইয়া আবা যর, ইন্নী আরাকা দাঈফা, ও আবু যর, আমি দেখতেছি, আমি জানি তুমি দুর্বল প্রকৃতির মানুষ। আবু যর শুনো, ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, ও আবু যর, আমি নবী নিজের জন্য যা পছন্দ করি তা তোমার জন্য পছন্দ করি। ওয়ালা তাআম্মারান্না আলা ইসনাইন, আবু যর শুনো, তুমি কখনো দুইজন লোকের শাসক হইও না। তুমি কখনো দুইজন লোকেরও তুমি শাসক হইও না। তার কারণ হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বুজুর্গ সাহাবী, অন্তর ছিল নরম, বড় আবেদ সাহাবী ছিলেন। কিন্তু দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার মতো ওই যোগ্যতা ওনার মধ্যে ছিল না। সেহেতু আল্লাহর হাবিব বললেন, তুমি ভালো আবেদ, তুমি ভালো আমল করো, তা ঠিক আছে, কিন্তু তুমি কখনো নেতৃত্ব চেয়ে নিও না। আমি জানি যে নেতৃত্বের গুণাবলীতে তুমি দুর্বল। আল্লাহর হাবিব বললেন, ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, ও আবু যর শুনো, আমি নিজের জন্য যা পছন্দ করি তা তোমার জন্য পছন্দ করি। এই হাদিসের এই বাক্য থেকে এই শিক্ষা পাওয়া যায়, আপনি নিজে যেমনি ভাবে সতের উপর থাকা পছন্দ করেন, আপনি যাকে নেতা বানাবেন তাকেও দেখতে হবে সে সৎ পথে আছে কিনা, সৎ নেতা কিনা। বুঝতে পারলেন? ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি,
আমি নিজের জন্য যা পছন্দ করি, আপনি নিজে দুর্নীতি করেন না, আপনি নিজে চুরি করেন না, আপনি নিজে খুনাখুনি করেন না, আপনি নিজে মারামারি করেন না, কিন্তু আপনি যাকে নেতা বানাতে যাচ্ছেন সেও যেন এগুলি না করে। তা কি বুঝতে পারলেন কিনা? ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, মুসলিম শরীফ 4119 নং হাদিস, 4120 নং হাদিস এটা। তারপরে আরো একটি হাদিস আছে মুসলিম শরীফের 4120 নং হাদিস। এই হাদিসটিও হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেন। হযরত আবু যর গফারী একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিভিন্ন জনকে, বিভিন্ন লোকদেরকে, বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন দেশের গভর্নর বানান, আলা তাস্তামিলুনি আমাকেও কোন একটা দেশের গভর্নর বানায়া দেন। একই সাহাবী, তিনি দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, শুধুমাত্র মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন তা নয়, আল্লাহর হাবিব যখন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক এক প্রদেশ ভিন্ন ভিন্ন ভাবে ছিল, এক একজন সাহাবী এক এক দেশ পরিচালনা করতেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আবু যর গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাস্তামিলুনি আমাকেও একটা দেশের গভর্নর বানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর যখন এই কথা বলল, ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি, আবু যরের ঘাড়ের উপরে একটা চড় মেরে দিলেন। আবু যর গফারী রাদিয়াল্লাহু সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধের উপরে একটা চড় মারলেন। চড় মারলেন বলতে মারছে যে তা না, এটা হলো মুহাব্বতের শাসন। চড় মেরে আবু যরকে বললেন, ইয়া আবা যর, ও আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল প্রকৃতির মানুষ, ওয়া ইন্নাহা আমানা, তুমি আমার কাছে যেই পদটা চেয়েছো তা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ। এই যে পদ, এই যে নির্বাচনের মধ্যে যেই পদে প্রার্থী, এটা তার দলীয় পদ না, এটা কার পক্ষ থেকে পদ? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা নিজেই তাকে এই দায়িত্বটা দিবেন। সে যদি ইনসাফ যোগ্য হয়, পূর্বের হাদিস থেকে এই কথা পাওয়া যায়, কেউ যদি জোর জবরদস্তি না করে আল্লাহ তাআলা নিজেই তাকে দিবেন। সেহেতু আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নাহা আমানাহ, এই পদটা হলো তোমার জন্য আমানত, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাহ। ও আবু যর শুনো, এই পদের সাথে যদি তুমি ন্যায় ইনসাফ যদি কায়েম করতে না পারো, তাহলে কিয়ামতের দিন তোমাকে অপমানিত লাঞ্ছিত হওয়া লাগবে। যদি তুমি এই পদ পাওয়ার পর ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা না করো, তুমি যদি জুলুম করো, দুর্নীতি করো, রাষ্ট্রের সম্পদ মারো, রাষ্ট্রের টাকা মারো, মানুষের উপরে বিভিন্ন ভাবে কুন্দল সৃষ্টি করো, মানুষের উপর জোর জুলুম করো, মিথ্যা মামলা দাও, তাহলে শুনো, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাহ, আল্লাহ তাআলার কাছে তোমাকে অপমানিত লাঞ্ছিত হতে হবে। সেহেতু পদ পাওয়ার জন্য আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন হচ্ছেন? আগে ইসলাম কি বলে তা আগে আপনি জানেন? শুধুমাত্র পাঞ্জাবি টুপি পরে পরে আপনি মানুষের ধারে ধারে ঘুরবেন। যেই ইসলাম এই কথাগুলি বলেছেন, আপনি মুসলমান, আপনাকে আগে নেতৃত্ব সম্পর্কে ইসলাম কি বলেছে তা আগে আপনাকে জানা দরকার আছে, ঠিক না? আমি একটা গাড়ি চালাতে আমি বসবো, মাথায় পাগড়ি পাঞ্জাবি টাঞ্জাবি পরে একবারে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি গাড়ি চালাতে গেলাম, কিন্তু আমি যদি ড্রাইভিং যদি না জানি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। সেহেতু আমাদের নেতারা ইসলাম নেতৃত্ব সম্পর্কে কি বলেছে, কসম করে বলি এদের সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য আরেকটি হাদিস বুখারী শরীফের 7149 নং হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ, অচিরেই তোমরা ক্ষমতার জন্য, পদের জন্য লড়াই করবে, মারামারি করবে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, আর তা হবে কিয়ামতের দিন তোমাদের অপমানিত লাঞ্ছিত জাহান্নামী হওয়ার অন্যতম কারণ। সেহেতু আমি আপনাদেরকেই বলি,
যে আরেকজনের পক্ষ হয়ে আপনি কারোর সাথে মারামারি করতে যাবেন না। আরেকজনের জন্য সে যদি নেতা হয় তাহলে সে হবে, দুর্নীতি করলে করবে সে, আপনার কি দরকারটা আছে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে ঈমানদার ততক্ষণ পর্যন্ত লা ইয়াজালাল কওমু ফি ফুসহাতিন মিন দীনিহি, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, ঈমানদার মুমিন ততক্ষণ পর্যন্ত দ্বীনের মধ্যে থাকবে মা লাম ইউসিব দামান হারামা, যতক্ষণ পর্যন্ত না সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে। অন্যায়ভাবে যতক্ষণ পর্যন্ত কাউকে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত সে দ্বীনের মধ্যে থাকবে। রাজনৈতিক কারণ, এটা কোনো অন্যায় না, আপনি এক দল করবেন, আরেকজনে আরেক দল করবে, এজন্য আপনি আরেকজনের পক্ষ হয়ে তাকে আপনি হত্যা করবেন, তাকে মারবেন, তার উপরে জুলুম করবেন, আল্লাহর কসম আপনি আল্লাহ তাআলার সামনে জালেম হয়ে উঠছেন। সেই বিষয়গুলি আমি সকলকে বলি, আপনারা আমার মসজিদের মুসল্লি, আপনারা আমার আপন লোক, আমি চাই না যে আল্লাহ তাআলার সামনে আপনারা জালেম হয়ে ওঠেন, এটি আমি কখনোই চাই না, এটা আমার দায়িত্ব। যেহেতু এই ক্ষমতা লুবি যারা ক্ষমতা লুবি, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। এই কথাগুলি আমি বানিয়ে বললাম, ঠিক না? জি, এই যে ক্ষমতার লোক সম্পর্কে যে কথাগুলি বললাম, এই কথাগুলিকে আমি আপনাদেরকে বানিয়ে বললাম। যদি আপনাদের যদি দলিল লাগে তাহলে আসবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দলিল প্রমাণ সব দিব। এরপরে আসি, ক্ষমতা যাওয়ার পরে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। বাংলাদেশের সমস্যাগুলির মধ্যে সবথেকে বড় সমস্যা হলো দুর্নীতি। কি দুর্নীতি? আমি মাঝে মধ্যে ভাবি, আমি এই বিষয়ে পড়াশোনা করতে গিয়ে যা পেলাম, আমার কাছে মনে হয় যেন এই দেশের শাসকরা যদি এই বিষয়ে যদি একটু শুনতো, একটু যদি পড়তো, একটু যদি একটা আবাহ, এই যে আবাহ, এমন একটা আবাহ আত্মসাৎ করেছে, আল্লাহর হাবিব বলতেছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামের মধ্যে যাবে। অথচ আমার দেশে একজন সাধারণ মেম্বার, একজন সাধারণ কাউন্সিলর, একজন মেম্বার সরকার থেকে বেতন পায় ৮-৯ হাজার। 5 বছরের জন্য মেম্বার যদি সে হয়, তার বাড়ি গাড়ির অভাব হয় না। তার ছেলেদেরকে এখন আর ছেলে মেয়েদেরকে এখন আর বাংলাদেশে পড়ায় না, সব বাহিরে পড়ায়। উনি এত টাকা কোথায় পায় বলেন? এত টাকা সে কোথায় পায়? মেম্বারের অবস্থা যদি এমন হয়, মেম্বারের উপরে যারা আছে তাদের কি অবস্থা? সেহেতু আপনি ঠিক বলেন, কোনটা ঠিক? ও তো নিজে তো মেম্বার হয় না, তাকে তো কেউ মেম্বার বানায়। ও নিজে তো আর চেয়ারম্যান হয় না, তাকে তো কেউ চেয়ারম্যান বানায়। ও নিজে তো আর এমপি হয় না, ওকে তো কেউ না কেউ এমপি তো বানায়। তাহলে আপনি যে ঠিক বলেন, তাকে যারা এমপি বানিয়েছে সে যদি চোর হয়, আমি হলাম সহযোগী চোর। বুঝতে পারেন নাই মনে হয়? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা কখনো জালেমদের সহযোগী হইও না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকেও গ্রাস করবে। কোরআনের কথা কেন তিতা লাগে? এই জন্যই তো তিতা লাগে। সেহেতু আপনি এটা কখনোই এটা মনে করবেন না যে সে চুরি করলে সেই আটকা পড়বে, তা না, তাকে যারা চোর বানিয়েছে তারাও আটকা পড়বে। 4 নম্বর হাদিস, এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের এবং মুসলিম শরীফের 363 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতাদা হাক্কা ইমরিম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করবে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। এতটুকুন বলেই থেমে যাননি, আল্লাহর হাবিব বললেন মুহাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার উপর হারাম করে দেওয়া হবে। অন্যায়ভাবে মুসলমানের সম্পদ আত্মসাৎ করবেন, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবেন, অপরের সম্পদ আত্মসাৎ করবেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আমি বলে নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা শাইআন ইয়াসীরা,
সে যে বিষয়টা যে জিনিস আত্মসাৎ করেছিল তা যদি একেবারে সামান্য হয়, একেবারে যদি সামান্যতম জিনিস হয়, আল্লাহর হাবিব শুনে বললেন ওয়াইন কদিবাম মিন নারাকা, সামান্য বলতে এত সামান্য যদি হয়, মরুভূমির নিজে নিজে জন্ম নেওয়া পিল্লু গাছের একটা ঢালও যদি হয়, তারপরে অপরের সম্পদ সে আত্মসাৎ করার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এজন্য আপনি আমি সতর্ক থাকা লাগবে। যাকে নেতা বানাচ্ছি তার বিষয়ে আপনাকে সতর্ক থাকা লাগবে। এমন ব্যক্তি সম্পর্কে আপনি রায় দিবেন, এমন ব্যক্তিকে আপনি নেতা বানাবেন যিনি ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে। বুঝতে পারলেন আমার কথা? আমি আপনাকে এটা বলি নাই যে অমুক দলকে ভোট দেন, তমুক দলকে ভোট দেন, অমুককে দিয়েন না, তা কিন্তু আমি আপনাকে বলি নাই। তবে এই কোরআন হাদিস থেকে যতটুকু শুনতে পেরেছি, যতটুকু জানলাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে জালেমদেরকে অনুসরণ করবে, জালেমদের সঙ্গী হবে, সেও জালেমদেরই একজন। বুঝতে পারেন নাই মনে হয়? সেও জালেমদেরই একজন। তাহলে আপনি জালেমের সহযোগী হবেন, এটা কখনোই আপনার ঈমানের দাবি নয়। আপনি যেমনি ভাবে আল্লাহর রাসূল হযরতে মুআজকে বলেছিলেন, হযরত আবু যরকে বলেছিলেন ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, আমি নিজে যেমনি ভাবে নিজের জন্য যা পছন্দ করি তা তোমার জন্য পছন্দ করি। তাহলে আপনি নিজে ভালো, যার পিছনে ঘুরবেন সেও ভালো হওয়া লাগবে। বুঝতে পারলেন আমার কথা? আরো অনেক কথা ছিল। আচ্ছা, শেষ। তিরমিজি শরীফের 4140 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন, আদম সন্তান হাসরের ময়দানের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও নাড়াতে পারবে না। শুনতেছেন আমার কথা? এক, আন উমরিহি ফীমা আফনাহ, তোমার জীবন তুমি কোন কাজে খরচ করেছো। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, তোমার যৌবন কাল তুমি কোন কাজে খরচ করেছো। তোমার যৌবন কাল, তোমার এই সময়টা তুমি নেতার পেছনে দেওয়ার জন্য তোমাকে আল্লাহ তাআলা বানায়নি। তোমার এই যৌবন কাল আল্লাহ তাআলা তোমাকে আমানত দিয়েছে। এই যৌবন কাল হলো তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম, অপরের দালালি করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 660 নং হাদিসের মধ্যে বলেছেন ওয়াশাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যেই যুবতী জওয়ান সময় আল্লাহ তাআলার ইবাদত করবে, কোরআনের পক্ষে থাকবে, হাশরের ময়দানের দিন আল্লাহ তাআলা ওই যুবক যুবতীকে হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা দিবেন। তোমাকে আল্লাহ তাআলা জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। 1 নাম্বার আন উমরিহি ফীমা আফনাহ, তোমার জীবন তুমি কোন কাজে খরচ করেছো। জীবনের মধ্যে কিন্তু যৌবনও আছে, নাই? কিন্তু আল্লাহর হাবিব বলেন যে যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা প্রশ্ন করবেন। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, তোমার যৌবন কাল তুমি কোন কাজে খরচ করেছো। 3 নাম্বার ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছো। কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছো। ওমাদা আনফাকাহু, সেই সম্পদ কোন কাজে খরচ করেছো। ওমাদা আমিলা ফীমা আলিমা, কতটুকু ইলম অর্জন করেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা। এই হাদিসের মধ্যে 2টা পয়েন্ট আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। এক হলো আপনার যৌবনকাল সম্পর্কে, জীবন সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। 2 হলো কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছো, এটার জবাব আল্লাহ তাআলার কাছে দেয়া লাগবে। সময় শেষ, সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করি। বুখারী শরীফের হাদিস নাম্বার 59, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে। আল্লাহর হাবিব বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমানতের খেয়ানত হয় তা কি?
আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাদিরিস সাআ, যখন অযোগ্য লোক, দুর্নীতিবাজ, অসভ্য লোক, খারাপ লোক তোমাদের নেতা হবে, ফান্তাদিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিছু কি বুঝলেন? কিছু বুঝলেন? বলেছেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন খারাপ লোক তোমাদের নেতা হবে তখন ফান্তাদিরিস সাআ, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, প্রত্যেক বলি আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহর একত্ববাদকে যখন তারা স্বীকার করে নিয়েছে তখন ওই দেশের জালেমরা, তৎকালীন সময়ের জালেমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে এমন নির্যাতন করেছে, আল্লাহর হাবিব বলেন, নুশিরু বিল মানাশির ওয়া হুমিলু আলাল খাশাব, ঈমান আনয়ন করার কারণে তাদেরকে শুলের মধ্যে চড়িয়েছে, শুলের মধ্যে চড়িয়ে তাদেরকে হত্যা করেছে এবং জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তারপরও তারা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কথা বললেন, শোনো, ওই পরিস্থিতি যখন তোমাদের সামনে আসবে, যখন তোমরা কোরআনের কথা বলতে ভয় পাবে, তখন ওই পিছনের কথা স্মরণ করো। তোমরা এটা বলে করো না যে তোমাদের উপরে জুলুম হচ্ছে, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এমন জুলুম হয়েছে। নুশিরু বিল মানাশির ওয়া হুমিলু আলাল খাশাব, তাদেরকে শুলের মধ্যে চড়িয়ে জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে এবং করাত দিয়ে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, তারপরে ঈমান থেকে তাদেরকে বিচ্ছুত করতে পারে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস 6943 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা কাফের মুশরিকদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে আল্লাহর হাবিবের কাছে অভিযোগ নিয়ে গেলাম। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে আমরা অভিযোগ নিয়ে গেলাম, আমরা নির্যাতিত মুসলমান, নির্যাতিত সাহাবী, ইসলামের প্রথম যুগের কথা বলতেছি। হযরতে খাব্বাব বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে দেখলাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতুন ফি যিল্লিল কাবা, আল্লাহর হাবিব কাবা শরীফের সাথে হেলান দিয়ে, চাদর মুড়ি দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। আমরা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ লানা, আলা তাস্তানসুরু লানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত হতে হতে আমাদের জীবন চলে যায় অবস্থা, আর কত নির্যাতন আমরা সহ্য করব। আলা তাদউ লানা, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। আলা তাস্তানসুরু লানা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি কেন সাহায্য চান না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের এই কথাগুলি শুনে তিনি সোজা হয়ে বসলেন, বসে বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, ক্বাদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বের নবীদের উম্মতের অবস্থা কেমন ছিল তা কি তোমরা জানো? ইউখাদুর রাজুল, তাদের কোন একজনকে ধরে আনা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদি, জমিনের মধ্যে গর্ত করা হতো, ফায়ুজআল ফিহা, সেই গর্তের মধ্যে জীবন্ত মানুষকে ফেলে দেওয়া হতো। সুম্মা ইউতা বিমিনশার, অতঃপর ধারালো করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, সেই ধারালো করাতটা তার মাথার উপর দিয়ে দেওয়া হতো, ফায়ুজআল নিসফাইন, সেই ধারালো করাত দিয়ে ওই জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। এতটুকু নির্যাতন করেছে তা নয়, শোনো, ওয়ায়ামশিতু বিআমশাতিল হুদুদ, এই জীবন্ত মানুষটাকে অত্যাচার করার জন্য, কষ্ট দেওয়ার জন্য লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি। মাদুনা লাহমিহি ওয়া আজমিহি,
সে লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষের শরীরের হাড় থেকে মাংস আলাদা করে দেওয়া হতো। নাউযুবিল্লাহ। এটা ইসলাম, এটা ঈমান। এত সস্তা না, এত সস্তা না। আপনি বুঝি এত সহজেই জান্নাতে চলে যাবেন? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এত সহজেই তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাবা? দুনিয়ার মধ্যে আমার আইনের বিরোধিতা করবা, ইমানের বিরোধিতা করবা, মুসলমানের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, আবার মনে মনে জান্নাতেও যাওয়ার আশা করো। অথচ তোমাদের পূর্বে যারা ছিল তারা ইমানের জন্য চওড়া মূল্য দিয়ে গেছে। এত নির্যাতন, এত কষ্ট তাদেরকে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। ও খাব্বাব, এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন করার পরও তাদেরকে ঈমান থেকে এক চুলও সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার করার পর জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। জীবন্ত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে আশ্রে আশ্রে হাড় থেকে মাংস আলাদা করে দেওয়া হয়েছে। তারপরও ঈমান থেকে বিচ্যুত হয়। আপনার ঈমানকে আপনি কি মনে করেন? আপনার ঈমান আপনার বড়ই দামি সম্পদ। এটাকে আপনি হেলায় হেলায় দলের খপ্পরে পড়ে এই ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। আপনার ঈমান, আপনার কবর, আপনার হাসর আপনাকেই গুছাতে হবে। এর জবাব আপনাকেই দিতে হবে, কেউ দিবে না। আপনার পীর দিবে না, মসজিদের হুজুর দিবে না, কোনো নেতা দিবে না। এই ঈমানের মূল্য আপনাকেই বুঝতে হবে। এই ঈমানের মূল্য আপনাকেই বাঁচিয়ে তারপরে কবর, হাসর, মিজান, পুলসিরাতে আপনাকে বুঝতে দেওয়া লাগবে। সেহেতু এই কথাগুলি আপনাকে এই জন্য বলি যে সব তিতা তিতা না, কিছু তিতা, অনেক তিতা আপনার স্বাস্থ্যের জন্য। আপনি যখন ফার্মেসিতে যাবেন তখন দেখবেন ফার্মেসির 95% ঔষধে কিন্তু তিতা হয়, ঠিক না? ফার্মেসিতে যত ঔষধ পাওয়া যায় 95% ঔষধে কিন্তু তিতা হয়। তিতা ঔষধ আপনাকে ফ্রিতে মাগনা দেওয়া হয় তা না, নিজের পকেটের টাকা দিয়ে তিতা ওষুধ আপনি কিনে নিয়ে আসেন। কি জন্য? জি, সকলে বলেন, এই যে টাকা দিয়ে তিতা ওষুধ আপনি কেন আনেন? সুস্থ হওয়ার জন্য। এই জন্য আপনি ফজিলতের ওয়াজ যেমনি ভাবে শুনবেন, এই সকল কথাগুলিও আপনাকে শুনতে হবে আপনার ঈমানের জন্য। তিতা ওষুধ খান সুস্থতার জন্য, তিতা ওয়াজ শুনবেন ঈমান যেন মজবুত থাকে সেজন্য। চিনির মধ্যে ডায়াবেটিস আছে, করলা তিতা, সেটার মধ্যে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য সুরক্ষা আছে, ঠিক না? আপনি যদি মনে করেন এই তিতা করলা আপনাকে কেউ মাগনা দিয়ে দেয়, বিষয়টা তা না। আপনি পকেটে টাকা খরচ করে তারপরে তিতা করলা আনেন। আপনি জানেন খাইতে যদিও তিতা লাগে, কিন্তু এই তিতাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মিষ্টি খাইতে মিষ্টি লাগে, মিষ্টির জাতই তো হলো মিষ্টি, যত বেশি খাবেন তত ঝুঁকি বেশি। সেহেতু আপনি এই কথা বলতে হবে যে হুজুর আমাদেরকে সব সময় মিষ্টি ওয়াজ শোনানোর কোনো দরকার নাই, এত ফজিলতের ওয়াজ শোনানোর দরকার নাই। আল্লাহ কিতাব, আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন তা বলেন আগে আমাদের, তা আগে বলেন আপনি আমাদেরকে। সেহেতু আপনারা এই যে কথাগুলি এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, এগুলি সব হলো আমার আপনার ঈমানের মূল্য। পড়াশোনা করতে বিশ্বাস করেন, এদেরকে জোর করে বাইন্দা হলেও বাধ্য করে এদেরকে শাসক বানানো যাইতো না। তারা বলবে কোনো ক্ষমতার কোনো দরকার নাই, ডাইলিয়ে ভাতে কয়দিন দুনিয়ার মধ্যে থাকলেই হবে। বুঝতে পারেন না? বুখারী শরীফের একটা হাদিস আছে, 4743 নং হাদিস, 4743 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জড়ো করে বললেন, মান ইসতামালনাহু আলা আমাল, আমরা যখন তোমাদেরকে কোনো কাজের জন্য যখন নিযুক্ত করি, কর আদায় করার জন্য, খাজনা আদায় করার জন্য, যাকাত আদায় করার জন্য, জিজিয়া আদায় করার জন্য, ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস কর, যাকাত, জিজিয়া, ওশর, এই সকল বিষয়গুলি, অর্থগুলি যখন আদায় করার জন্য তোমাদেরকে নিযুক্ত করা হয়, ফাকাতামানা মিখিয়াতান ফামা ফাওকাহু,
সেই আদায়কৃত সম্পদ থেকে কেউ যদি একটা সুই পরিমাণ বা তার থেকেও কম, শুনতেছেন আমার কথা, সে যদি ওই সম্পদ থেকে একটা সুই পরিমাণ অথবা তার থেকেও এই পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, কানা উরুলান লা ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলার সামনে তাকে চোর হিসেবে উপস্থিত হওয়া লাগবে। কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা সুই অথবা সুইয়ের থেকেও কম, সুইয়ের থেকে বেশি বলেছেন তা না, বলেছে ফাকা তামানা মিসিয়া কামা ফাকাহু, একটা সুই অথবা সুই থেকেও কম এই পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, কানা উলুলান লা ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলার সামনে তাকে দুর্নীতিবাজ চোর হিসেবে উপস্থিত হওয়া। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আকবিল আন্নি আমালাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আমার কাছ থেকে বুঝে নেন, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, ওমা লাকা, তোমার আবার কি হলো, তুমি কেন পারবে না? সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই যে মাত্র আপনি এত ভয়ঙ্কর কথা বলেছেন, আমার অন্তরের মধ্যে ভয় হয়, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহর হাবিব সাহাবীর কথা শুনে পূর্বের ন্যায় আবার ঘোষণা দিলেন, ওয়া আনা আকুলুহুল আন, শুনে রাখো পূর্বে যা বলেছি এখনো আমি তাই বলতেছি, মান ইস্তামালনাহু আলা আমাল ফালইয়াজিউ বিকালিলিহি ওয়া কাসীরিহি, তোমাদের যাকে যেই দায়িত্ব দেওয়া হয় সে যতটুকু টাকা কালেকশন করে বা ওসর জিজিয়া কর যাই কালেকশন করে, তাকে পারিশ্রমিক হিসেবে যা দেওয়া হয় সে যেন তাই গ্রহণ করে, এর বেশি বিন্দু পরিমাণ যদি গ্রহণ করে আল্লাহ তাআলার সামনে তাকে অপমানিত চোর হিসেবে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ধরেন আমি যদি একজনের 5 টাকা যদি মারি, আমি দায়বদ্ধ থাকবো একজনের কাছে, আর রাষ্ট্রের 5 টাকা মারলে আমি দায়বদ্ধ থাকবো গোটা 18 কোটি মানুষের কাছে। বুঝতে পারেন নাই মনে হয়? 18 কোটি মানুষের কাছে আপনাকে দায়বদ্ধ থাকা না। আরো একটি হাদিস বলি, এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 353 নং হাদিস। খায়বারের যুদ্ধে সাহাবায়ে কেরাম হযরত ওমর তিনি নিজে হাদিসটি বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানা ইয়াউমু খায়বার, খায়বারের যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। আকবালা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পরস্পর বলা বলি করতে শুরু করলাম যে যুদ্ধে অমুকে শহীদ হয়েছে, অমুকে শহীদ হয়েছে। এভাবে আমরা আলাপ আলোচনা করতেছিলাম। আলাপ আলোচনার মাঝে হাত্তা মাররু আলা রাজুলিন, এমন একজনের নাম আমরা বলে ফেললাম। ফাকালু, আমরা বললাম, ফুলানুন শাহীদ, ওই ব্যক্তিও তো শহীদ হয়েছে। তার নাম যখন বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুখের কথা তিনি শুনে ফেললেন। আল্লাহর হাবিব শুনে বললেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতু ফিন্নার, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের মধ্যে দেখতেছি। যুদ্ধে অংশগ্রহণ করেছে, খায়বারের যুদ্ধে। শুনতেছেন আমার কথা? যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছে, যুদ্ধে মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করলে মারা গেলে সে কি? শহীদ। সাহাবায়ে কেরাম তাই বললেন, ওয়া ফুলানুন শাহীদ, সে তো শহীদ। আল্লাহর হাবিব শুনে বললেন, কাল্লা, কখনো না, ইন্নী রাআইতু ফিন্নার, যাকে তোমরা শহীদ বলো আমি নবী তাকে জাহান্নামের মধ্যে দেখি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি বলে এটা? খোঁজ খবর নিয়ে জানা গেল, ফি বুরুদাতিন গাল্লাহা আও আবাতান, যুদ্ধের যে গনিমতের মাল, সেই গনিমতের মাল থেকে সে একটা জুব্বা আত্মসাৎ করেছে, চুরি করেছে। একটা জুব্বা চুরি করার কারণে আল্লাহর হাবিব বলে সে জাহান্নামী। এই হাদিসগুলি পড়ে আমার মাথা ঠিক থাকে, যেটা কি বলে
যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, একটা জুব্বা সম্পদ থেকে চুরি করে আল্লাহ রাসূল বলে সে জাহান্নামী। অথচ আল্লাহ রাসূলের কথার সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলতে বলেন নবী শুধু তাই বলেন। কিছু ঢুকতেছে আপনার আমার মাথায়? আরো একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাকর ছিল, কানা আলা তাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের একজন চাকর ছিল, নাম ছিল কারকারা, রাজুলুন ইউকালু লাহু কারকারা। লোকেরা তাকে কারকারা বলে ডাকতো, তার উপনাম ছিল কারকারা। সাহাবী বলেন, ফামাতা, সে একদিন মারা গেল। আল্লাহর হাবিবের কাছে খাদেমের মৃত্যুর সংবাদ যখন বলা হয়েছে, আল্লাহর হাবিব শুনে বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সে কি? কথা বুঝবেন, কথার লোডটা কি তা বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, বিশ্বনবী খাদেম, তার মানে প্রেসিডেন্টের খাদেম, তার পিএস। সে মারা গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর খবর শুনে বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি বলে? আল্লাহর রাসূলের এত বছর পর্যন্ত আল্লাহর রাসূলের খেদমত করেছে, তাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে, তার মৃত্যুর সংবাদ শুনে আল্লাহর হাবিব কেন তাকে জাহান্নামী বললেন? সাহাবায়ে কেরাম ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেলেন। খোঁজ খবর নিয়ে তারা জানতে পারলেন, ফাওয়াজাদু আবাআতান ক্বাদ গাল্লাহা, তার বাড়িতে একটা জুব্বা বা একটা আবা পাওয়া গিয়েছে, যে জুব্বাটা সে রাষ্ট্রীয় কোষাগার থেকে আত্মসাৎ করেছিল। আগের হাদিস আর এটা মোটামুটি প্রায় সেম। যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, গনিমতের মাল থেকে একটা জুব্বা আত্মসাৎ করেছে। আল্লাহর হাবিব বললেন সে জাহান্নামী। আল্লাহর হাবিবের চাকর আল্লাহর হাবিবের খেদমত করেছে, সময় সুযোগ। এই কথাগুলি বললে হয়তো আমরা মনে করি যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। আবার আমিও আমার দায়িত্ববোধ থেকে আমি যদি এই কথাগুলি যদি না বলি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জালেম বলেছে। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 114। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওই ব্যক্তির থেকে অধিক জালেম আর কে হতে পারে যে ব্যক্তি কোরআনে কারীমের সঠিক কথাগুলি গোপন করে, ভয়ে মানুষের কাছে প্রচার করে না। এখন বলেন আমাদের রাস্তাটা কোথায়? আমি যদি হক কথা, সঠিক কথা কোরআন হাদিস থেকে যদি না বলি, আল্লাহ বলে আমি জালেম। আপনি মনে করেন আমি ইমাম, আল্লাহ বলে আমি জালেম। সেহেতু আপনি কি চান যে আপনার মসজিদের ইমাম জালেম হোক? তাকে আপনি চান? আবার যে সকল মুসল্লিরা কোরআনের কথাগুলি বলুক, এটা যারা পছন্দ করে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন একই সূরার মধ্যে, সূরা বাকারার 144 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, ওদের থেকে অধিক জালেম আর কে হতে পারে যারা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের কথা বলাকে বাধা প্রদান করে। কি মনে করেন আপনি? সেতু উন্মুক্ত থাকা লাগবে, উন্মুক্ত থাকা লাগবে। আমি যখন আপনাদের এই মসজিদে যখন ইন্টারভিউ দেই, এ তো মোটামুটি 2-2.5 মাস পর্যন্ত ফেন্ডিংয়ে ছিল। আমি কোনোদিন দোয়াতে আমি এটা বলি না যে হে আল্লাহ, আপনি আমাকে এই মসজিদের জন্য আমাকে খতিব হিসেবে কবুল করেন। আমি একদিনও বলি না, ওয়াল্লাহি আল্লাহ তাআলার কসম করে আমি একদিনও বলি না। আমি দোয়া করেছি এটা, হে আল্লাহ এই মসজিদের জন্য একজন উপযুক্ত খতিব দেন, যার দ্বারা কোরআন হাদিসের খেদমত হবে, যে কোরআন হাদিস থেকে মিম্বর থেকে কথা বলতে পারবে। আপনি এমন একজন খতিব দেন, আমাকে দেন। এটা আমি একবারও বলি না, একবারও না। তবে যারা প্রার্থী আছে তাদের মধ্যে আমিও আছি। আপনি যদি আমাকে যদি কবুল করেন, তাহলে আপনি আমাকে যোগ্যতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেহেতু আমি আপনাদের এই মসজিদের মধ্যে আমি আসি নাই, আল্লাহ আমাকে বানাইছে।
বুঝতে পারলেন আপনারা আমার কথা? আমি মসজিদের মধ্যে আসি নাই, আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা। সেই তো আমার কথা হলো এটা যে কোরআন হাদিসে যা আছে ওটা বলতে হবে, ওই কথা গোপন করার কোনো সাধ্য কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানের দিন মানুষদেরকে জিজ্ঞেস করবেন, যারা কোরআন হাদিস থেকে বিচ্যুত হয়ে জাহান্নামে চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে যায় নাই, তোমাদেরকে কথাগুলি বলে শোনায় নাই? এই যে তোমরা উল্টো পথে চলতে এই কথাগুলি কি তোমাদেরকে বলে বলে শোনানো হয় নাই? তখন জাহান্নামীরা বলবে, বালা, অবশ্যই আমাদেরকে শোনানো হয়েছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু এই সত্য কথাগুলিকে আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি। নাউযুবিল্লাহ। এজন্য আপনি কোন পথে যাবেন সেই পথেই আল্লাহ তাআলার কোরআন আছে, উল্টো পথে যাবেন আল্লাহ তাআলা আপনাকে সতর্ককারী আপনার সামনে উপস্থাপন করেছেন। আপনার সামনে দুইটা রাস্তা সব সময় খোলা থাকবে, একটা পথ হলো জান্নাতের, আরেকটা পথ হলো জাহান্নামের। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাহ, একটা পথ হলো জান্নাতের, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটা পথ হলো জাহান্নামের। দুই পথে চলার স্বাধীনতা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে চায় সে জান্নাতের পথে যেতে পারে, তাকে কেউ বাধা দিবে না। আবার যে চায় সে জাহান্নামের দিকে অগ্রসর হতে পারে, তার পথ কেউ রুদ্ধ করে দিবে না। সেটা আমি আপনাকে বাধ্য করতে পারি না। আপনি মানুষ, আপনার একটা পার্সোনালিটি আছে, আপনার ব্যক্তিত্ব আছে, আপনার চয়েস আছে, আপনার পছন্দ আছে। আপনার পছন্দের উপর হস্তক্ষেপ করার অধিকার ইমাম হিসেবে আমার নাই। তবে কোরআন হাদিসে যা আছে তা আমাকে বলতেই হবে। যদি আমি গোপন করি তাহলে আমি আল্লাহ তাআলার কাছে জালেম হয়ে যাব, ঠিক না? তাহলে আমি জালেম হই, তা আপনারা তো চান না, ঠিক না? চান কি আপনারা এটা? সেহেতু আপনি দেখবেন যে ডাক্তারের কাছে গেলে যদি আপনার পেটের মধ্যে যদি টিউমার হয়, তখন কিন্তু ডাক্তার বলবে যে আপনার পেট কেটে এটা অ্যাবরেশন করতে হবে, ঠিক না? এখন আপনি যদি বলেন যে এত টাকা খরচ করব, ডাক্তার কি ডাকাতের ডাকাত, ডাক্তার নাকি আমার কাছ থেকে টাকাও নেবে আবার আমার পেটও কাটবে, হ্যাঁ, এই যুক্তি যদি দেখায় আপনি যদি চিকিৎসা না নেন, আপনি কি বাঁচার সম্ভাবনা আছে? সেহেতু ডাক্তারকে ডাক্তারের মতো কাজ করতে দেন। আমরা সবাই রোগী, আর কোরআন হলো ডাক্তার। সেহেতু কোরআনের কথাগুলি আপনি উন্মুক্তভাবে বলতে দেন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করেন নাই। আল্লাহ তাআলা বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও নবী, আমি এই কিতাব নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তোমাদের মধ্যে কি কে আছে? সেহেতু কোরআন আল্লাহ তাআলা আমাদের কষ্টের জন্য পাঠান নাই, আমাদের পথ নির্দেশ। এমন পথ যেই পথের শুরু হয়েছে দুনিয়া দিয়ে, কোরআনের পথের শুরু দুনিয়া, শেষ পথ হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে কোরআনের কথা শুনতে, কোরআনের উপর চলতে আপনারা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের অন্তরকে কোরআন এবং হাদিসের দিকে ধাবিত করে দেখ, প্রত্যেকে বলি আমিন। আল জামিউস সগীরের একটা হাদিস আছে, ৫ম খণ্ডের ২২৪ নং পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান পরিস্থিতি সম্পর্কে হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডেকে বলেন, মুআয, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াফতারিকান,
অচিরেই এমন একটা সময়, এমন এক পরিস্থিতির সম্মুখীন তোমরা হয়ে যাবে, যখন তোমরা দেখবে তোমাদের শাসকরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমি আপনাদেরকে কথা বলবো আর আপনারা মিলিয়ে নিবেন। আল্লাহর হাবিব বলেছেন, মুআয আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান সায়াফতারিকান। অচিরেই তোমরা এমন পরিস্থিতির সম্মুখীন হবে যখন দেখবে তোমাদের শাসকরা কোরআন থেকে আলাদা হয়ে গেছে। ফালা তুফারিকুল কিতাব। ওই সময় যখন, ওই পরিস্থিতির সম্মুখীন যখন তোমরা হবে, তখন তোমরা কোরআন থেকে, কিতাব থেকে নিজেদেরকে আলাদা করে নিও না। এই সময় যখন আসবে, যখন তোমরা দেখবা যে তোমাদের শাসকরা কোরআন থেকে আলাদা হয়ে গেছে, ফালা তুফারিকুল কিতাব, মুআয তখন তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। 3, আল্লাহর হাবিব বলেন, আলা ইন্নাহু সায়াকুনা আলাইকুম উমারা ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। যখন দেখবে তোমাদের শাসকরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তখন তোমাদের শাসকরা তোমাদের উপর কোরআন বিরোধী আইন, কোরআন বিরোধী শাসন তোমাদের উপরে চাপায়া দিবে। যখন দেখবা যে শাসক কোরআন থেকে আলাদা হয়ে গেছে, তখন দেখবা ওই শাসকরাই তোমাদের উপরে কোরআন বিরোধী আইন, কোরআন বিরোধী শাসন ব্যবস্থা কায়েম করবে। ও মুআয শুনো, ইন আসাইতুমুহুম কাতালুকুম। যদি তোমরা ওই শাসকদের এই শাসনের বিরোধিতা করো, কাতালুকুম, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের নামে মামলা দেওয়া হবে, তোমাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হবে। ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম। আর যদি ওই পথভ্রষ্ট শাসকদের অনুসরণ তোমরা করো, আদাল্লুকুম, তাহলে তারা তোমাদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে পথভ্রষ্ট করে দিবে। নাউযুবিল্লাহ। বুঝতে পারলেন? এটি কোন আমি বানিয়ে বলতেছি তা না, একেবারে হাদিস থেকে বলতেছি যে আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যখন তোমাদের শাসকরা কোরআন থেকে আলাদা হয়ে যাবে। ফালা তুফারিকুল কিতাব। ওই সময় তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আলা ইন্নাহু সায়াকুনা আলাইকুম উমারা ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। শাসকরা যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তারা কোরআন বিরোধী শাসন ব্যবস্থা তোমাদের উপরে চাপায়া দিবে। ইন আতাতুমুহুম আদাল্লুকুম। যদি তোমরা তাদের অনুসরণ করো, তাহলে তোমরা পথচ্যুত হয়ে যাবে। ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। যদি তোমরা সেই শাসকদের বিরোধিতা করো, তোমাদেরকে হত্যা পর্যন্ত করা হবে। হযরতে মুআয আল্লাহর হাবিবকে বললেন, কাইফা নাসনা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতি যখন চলে আসবে, তখন আমাদের করণীয় কি? আমার কথা মনোযোগ সহকারে শুনতেছেন? মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আর পেশ লাগবে না। আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিবেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা অন্তর থেকে ঈমান সহকারে কোরআনের কথা শুনে, আমি আল্লাহ তাদের ঈমানকে যাদাতুহুম, তাদের ঈমানকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আপনি একেবারে নিরপেক্ষভাবে এই কথাগুলি শুনেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা, তখন আমাদের করণীয় কি? আল্লাহর হাবিব মুআযকে বললেন, মুআয, তখন তোমাদের করণীয় হলো কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই অবস্থায় যা করেছেন, তোমরা সেটাই করো। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তারা যখন আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছে, ইনজিলের প্রতি ঈমান